স্ট্যান্ডিং কমিটির প্রথম মিটিং মোটামুটি প্রায় সব সদস্য উপস্থিত ছিলেন, যারা ছিলেন না তারা আগে জানিয়েছিলেন আসতে পারবেন না। আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি প্রথম দিন অন্তত যে আলোচনাটা হয়েছে যে স্ট্যান্ডিং কমিটি শুধু ওই পেপার সাইনিং কমিটি থাকবে না। স্ট্যান্ডিং কমিটিটা এতদিন ছিল সাইনিং কমিটি, মানে সই করো আর মাল নেওয়া কমিটি, সেটা হবে না। স্ট্যান্ডিং কমিটিতে নিয়মিত মিটিং হবে, মিটিংয়ে আসতে হবে। আর স্ট্যান্ডিং কমিটি শুধু যে এখানে বসে মিটিং করবে না, রাজ্যের অন্যত্র যাওয়ার জন্য যেসব প্রভিশন গুলো থাকে সেগুলোকে তারা ব্যবহার করবে। আমি যতটা জেনেছি, আমিও নতুন, পুরনো যারা আছেন তাদের থেকেও আমি শিখবো, তাদেরকে আমি সে কথা বলেছি। যারা পুরনো স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ছিলেন, রাজনীতিটা তারা আমার সিনিয়র, তারা এখন আমার মেম্বার হয়েছেন। আমি তাদের যথাযথ সম্মান দিয়ে বলেছি আমি আপনাদের থেকে শিখবো। আর শিখবো শুধু নয়, মানুষ চলে যায়, মানুষের কাজটা থেকে যায়। স্ট্যান্ডিং কমিটির হাতে প্রচুর পাওয়ার আছে আমি যতটা জেনেছি। তারা যদি এক্সিকিউট করে, আমার মনে হয় এই স্ট্যান্ডিং কমিটিকে মানুষ মনে রাখবে। আমি সেই করানোর চেষ্টা করব। একদম, হ্যাঁ, ভিজিট করব আমরা খুব শীঘ্রই। ওই আমার স্ট্রিটে একটা পাম্পিং স্টেশন আছে, নেতাজি পাম্পিং স্টেশন, ঋষিকেশ পার্কে। সেই পাম্পিং স্টেশনের কাজটা অযথা দেরি হচ্ছে এবং ফলে মানুষের ভীষণ অসুবিধে হচ্ছে। হ্যাঁ, তারপরে ধরুন আরো সুভাষ সরোবর যেটা আছে সেটা আমি বলেছি, আমার বরানগর কেন্দ্রেও একই রকম অবস্থা আছে, সেগুলো সবগুলোই আমরা পরপর ভিজিট করব। অনেক আগে গ্রেপ্তার হওয়ার কথা ছিল। হ্যাঁ, করেনি এমন কোনো পাপ নেই, করেনি এমন কোনো নোংরামি নেই। শুধু ও নয়, ওর বংশটাই অত্যন্ত উচ্চ বংশ। ছেলে প্রমোটার, বৌমা চাকরি চোর, শ্বশুর মানে চুরিতে পিএইচডি, দুর্নীতিতে পিএইচডি। ওই ব্যারাকপুর বেল্টে, ব্যারাকপুর লোকসভার বেল্টে এমন কোনো রাজনৈতিক মার্ডার হয়নি যে মার্ডারে নান্টু ঘোষের নাম, আসল নাম নান্টু, নির্মল নয়। নির্মল বললে সবাই চিনতে পারবে না, তো ওই নান্টু ঘোষের নাম উঠে আসে। তবে যে কেসে অ্যারেস্ট হয়েছে সেই কেসে তাকে কতদিন রাখা যাবে আমার সন্দেহ আছে। বাংলার মানুষ চায় এরা চিরকাল জেলের ভেতরে থাকুক, আর আমাদের মুখ্যমন্ত্রী মানে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে চান এদের। তাই শুধু মৃতদেহ লোপাট করার অভিযোগ থাকলেও কিন্তু বেশি দিন রাখা যাবে না। সিবিআই এর কাছে অনুরোধ করব, মৃতদেহ কোন কারণে লোপাট করলেন উনি, সেই কারণে যদি ওনাকে ভেতরে নেওয়া যায়, এই মামলায় ট্যাগ করে অ্যারেস্ট করা যায়, তাহলে প্রপার শাস্তি হবে, এটাই আমি বিশ্বাস করি। অস্বাভাবিক মৃত্যুর ঘটনা সর্বত্রই আছে, আজকে যে শুধু এখানে হয়েছে তা নয়। হ্যাঁ, আমি বিষয়টা জানি না, আমিও শুনেছি, পুলিশ তদন্ত করবে। তবে হ্যাঁ, ডাক্তারের অস্বাভাবিক মৃত্যু হলে যেমন সঙ্গে সঙ্গে লাশটাকে জ্বালিয়ে দিতে হবে, বাবা মাকে দেখতে দেওয়া হবে না, সঙ্গে সঙ্গে টাকার বান্ডিল দিয়ে মুখে গুঁজে দেওয়া হবে, এখানে সেরকম কিছু হবে না। নিশ্চিন্তে থাকতে পারেন আপনারা। বাবা মা যা চাইবে, পরিবার যা চাইবে, যদি মনে করে সরকারি হাসপাতালে তারা রাজ্য সরকারের আন্ডারে তারা পোস্টমর্টম করবেন, তাই হবে। যদি মনে করেন কোনো আপনার কেন্দ্রীয় সরকারের আন্ডারে নিয়ে যাবেন, আবেদন করলে সরকার সে বিষয়ে সহযোগিতা করবে। এরা কোনো অপরাধকে, যদি এটা আত্মহত্যা হয় তাহলে তো বলার কিছু নেই, যদি এটা অ্যাক্সিডেন্টাল ডেথ হয় তাহলে বলার কিছু নেই। আর যদি এর পেছনে কোনো মনে করেন যে কোনো ক্রাইম আছে, তাহলে যা যা বাড়ির লোক চাইবে সমস্ত রকম অ্যাকশন হবে, নিশ্চিন্তে থাকবে। রাতের আমি দুপুর থেকে বিকেল থেকে ছিলাম। তাড়াহুড়ো করে মানে বাপ মা সই করতে পারিনি। আমি একটু আগে দেখছিলাম কুণাল বাবু বলছেন আমরা সাপোর্ট করছি না, আমরা ওনারও ব্যাট করছি না। আসলে একবার ওই জাভেদদার ওই বাগান বাড়িতে একটু ঘুরে এসেছিল বলে ভালো তৃণমূলের অফিসে, তাই আর ওকে ছুটছে না, করছি না বলে পুরো ব্যাট করে গেল।
বাড়ির লোক সই করতে পারিনি, বাড়ির লোক মৃতদেহ চোখে দেখতে পারিনি। কিসের তৎপরতা এত? বাড়ির লোকের বদলে অন্য লোক সই করবে কেন? ওই মৃতদেহ ক্রিমেশন করতে গেলে হয় কাউন্সিলর এমএলএ সার্টিফিকেট লাগে ফ্রিতে করতে হলে, আর তা না হলে টাকা দিতে হয়। বাড়ির লোক টাকাও দিতে পারিনি, কিছু করতে পারিনি। বাড়ির লোক মৃতদেহ দেখতেই পাইনি, 3 নম্বর মৃতদেহ 1 নম্বর মৃতদেহ করে দিয়েছে, 3 বা 2-কে। এত সাত তাড়াতাড়ি কেন? মরলে তো শকুন একটু দেরিতে আসে, ওরাও তাড়াতাড়ি এলো কেন সেটা জানতে হবে না? ভালো করে জানতে হবে, এমনি এমনি জানলে হবে না। অমিত শাহ যেটা বলেছিলেন, উল্টা কারকে লটকাকে সিধা করনা হয়। বয়স দেখলে হবে না, কিন্তু এই বয়সেও জানবেন এই বাঁদর গাছে উঠতে পারে। মুখ্যমন্ত্রী নির্দেশের পর সাপ্তাহে ফায়ার এবং বেশ কিছু পোস্ট রাজ্যের শাসকের কোনো সুবিধা নেতাজিকে নিয়ে যারা অপমান করবেন, তিনি যে রাজনৈতিক দলেরই হন, তাকে গ্রেপ্তার করা উচিত। যে রাজনৈতিক দলের হোক, আপনার মনে মনে যেসব রাজনৈতিক দলের নাম আসছে, আমি সেগুলো ভেবেই বলছি। তাদের হ্যাঁ, মহারাজ যেই হন, যে মহারাজই হন, আমি বিশ্বাস করি ওনার কাজ হচ্ছে শুধু রাজবংশীটুকু নিয়ে চলা। রাজবংশীর বাইরে ওনার কোনো পরিচয় নেই। আমি শিক্ষিত রাজবংশী ভাই বোনেরাও কখনো নেতাজির অপমানকে সহ্য করবে না, ওর কিছু বসংবদ লোক ছাড়া। নেতাজিকে যারা অপমান করবে তার কোনো ক্ষমা নেই, সে যাই হোক। আর আমি এটাও বলি, সিপিএম যেন এ বিষয়ে মুখ না খোলে। যারা তেজর কুকুর বলেছিল, কংগ্রেস যারা নেতাজিকে দল থেকে তাড়িয়ে দিয়েছিল, তারা যেন মুখ না খোলে, আর তৃণমূলও যেন মুখ না খোলে, কারণ এরা নেতাজির বাড়িতেও তলা তুলতে গেছে। তাই এদের বাদ দিয়ে বাকিরা সবাই মুখ খুলবে, যা খুশি বলবেন, কোনো বক্তব্য নেই। তাকে সাধুবাদ জানাবো। সঙ্গে সঙ্গে গ্রেপ্তার হয়েছে অনন্ত মহারাজেরও মহারাজ, এবার তারও বক্তব্য এদিক ওদিক হচ্ছে। শুনুন, নেতাজিকে নিয়ে কিছু বললে বাঙালি কেন, ভারতবর্ষের কোনো মানুষ সেটাকে ভালো চোখে দেখতে পারে। জনপ্রিয়তা না, বিতর্ক পাওয়া। এই জনপ্রিয় হচ্ছে না, ঘৃণ্য তৈরি হচ্ছে, এটা জনপ্রিয়তা বলে না। ওকে নিয়ে আলোচনা হচ্ছে, বদনাম হচ্ছে। এখন যদি ভাবে যে ও বদনামেও নাম আছে, তাহলে কিছু বলার এটা দল ভাববে, কিন্তু দলের বাইরেও আমি বাঙালি, আমি বাংলার একজন ছেলে, আমি দলেরই কর্মী। আপনি যেমন বলছেন উনি রাজ্যসভার সাংসদ, আমিও সেরকম দলেরই কর্মী। আমার দলের প্রত্যেকটা মানুষের, কোনো মানুষের এর প্রতি সমর্থন হতে পারে না। আমি ওই 3-4টে রাজনৈতিক প্রজাতির কথা বললাম, তারা ছাড়। ভান্ডার নিয়ে একটা বিতর্ক হচ্ছে যে নির্বাচন আগে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, এখন বলা হচ্ছে 10,000 টাকা বিনামূল্যে আনতে হবে না, বা পূর্ব এলাকায় 3টে ঘর থাকবে, তারা পাবে যে এইটা মানুষের সঙ্গে প্রতিশ্রুতি হবে। সবাই পেয়ে যাবে, আপনি লাস্টে দেখবেন সবাই পেয়ে যাবে। সরকারি নিয়ম কানুন কিছু তো বলতে হয়। সরকার কি একদম বলবে যে অন্নপূর্ণা ভান্ডার যে মানে সেক্সের জায়গায় মেল লেখে সেও পাবে? সে তো বলেনি, আগের বার পেয়েছি। সেরকম ভাবে এখানেও দেখবেন সবাই পাবে আলটিমেটলি। বাজারে যে গুজব রটানো হচ্ছে সেটা রাজনৈতিক, নিশ্চিন্তে থাকুন, সবাই পাবে। 3টে ঘর, একটা ঘর না দেখতে পেলেই হলো, অসুবিধা কি আছে? আমি যতদূর জানিও 12 সাল থেকে আসা যাওয়া করছে। হ্যাঁ, তো আমার বক্তব্য হচ্ছে, দেখুন ওদের কাছে ফোর্ট উইলিয়ামের নকশা পাওয়া যাবে, এটা স্বাভাবিক। ওরা বিদেশের ফোন নাম্বার থাকবে, এটা স্বাভাবিক। অস্বাভাবিক যেটা, সেটা নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে রাজ্য পুলিশ গ্রেপ্তার করেছে, যেটা এতদিন আমরা দেখিনি। এর আগে এই ধরনের প্রত্যেক কটা গ্রেপ্তারি হতো অন্য রাজ্যের পুলিশের কে সঙ্গে নিয়েছে তারা গ্রেপ্তার করতো, বা অন্য রাজ্যের পুলিশের নির্দিষ্ট ইনপুটে। এবারে যে পরপর 2-3টে গ্রেপ্তার হলো জঙ্গি, তারা কিন্তু সব রাজ্য সরকারের পুলিশের বা রাজ্যের পুলিশের অধীনস্থ অফিসাররাই কাজ করলেন। এর থেকে বোঝা যায় যে বাংলার পুলিশ, কলকাতার পুলিশ অপদার্থ ছিল না, তাদের অকর্মণ্য করে রাখা হয়েছিল। আমি অত শিল্প মানসিকতার লোক নয়, আমি অত শিল্পীর ব্যাপারটা আমি জানি না, একাডেমি ফাইন আর্টস, কিন্তু আমি বুঝি এইসব জায়গা নিয়ে ছেলে খেলা হওয়া উচিত না। তার যা ঐতিহ্য সেটাই বজায় থাকা উচিত।
এর বেশি আমি এই নিয়ে কিছু মন্তব্য করবো না। আজকে আপনাদের উত্তরীয় পরিস্থিতি নিয়ে কি ওটাকে আবার বিরূপ করে দিচ্ছে? আমি যা ছিল তাই থাকা উচিত, এর বাইরে আমি কিছু বলবো না। আমি এটা নিয়ে উনিও একজন শিল্পী মানুষ, এগুলো নিয়ে শিল্পীরা বললেই ভালো। রাজনৈতিক শিল্পীদের সব ব্যাপারে তার নিপুণতা দেখাতে হবে এমন কথা কোথাও লেখা নেই, দেখালে পুরোটা দেখাবে। তথাগত বাবু বলছেন যে সুকান্ত ভট্টাচার্যকে সিলেবাস থেকে বাদ দিতে হবে, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নিয়ে আসতে হবে, গোপাল মুখার্জিকে নিয়ে আসতে হবে, এবং একই সঙ্গে তিনি বলছেন যে রবীন্দ্রনাথের মতো কবিনন্দিত অত বড় কবিই নয়, তাকে জোর করে দেখা যায়। দেখুন, আমার থেকে অনেক প্রাজ্ঞ লোক তথাগত দা, এর থেকে কোনো প্রাজ্ঞ লোক থাকলে তার থেকে আপনি রিয়াকশন নেবেন, এই বিষয়ে রিয়াকশন দিতে পারবেন। রুলু মণ্ডল তিনি বিদেশে চলে গিয়েছেন, মুখ্যমন্ত্রী নিজেও বলছেন, আবার দেখা যাচ্ছে যে পুলিশ গ্রামে মাইকিং করছে তার ফিরে আসার জন্য। তো পুলিশকে তো খুঁজতে হবে, এখন সে পুলিশকে পুলিশের চোখে ধুলো দিচ্ছে কিনা সেটা দেখতে হবে। তো মুখ্যমন্ত্রীর ভুলও তো হতে পারে কোথাও, যে এমন মুখ্যমন্ত্রী তো রিপোর্টের উপর নির্ভর করে চলে, ও পুলিশের চোখে হয়তো ধুলো দিয়েছে, তাই সেই রিপোর্ট হয়তো মুখ্যমন্ত্রী বলেছেন। কিংবা পুলিশেরও তো চাল হতে পারে যে তোমাকে এদিকে বলছি চলে এসছো তুমি বলে আরেক দিকে খুঁজে বার করছি। যেমন আজকে এর বাড়িতেও যেমন গেছে, তার দুগোছের বাড়িতেও গেছে, আবার পুরী থেকেও ধরে নিয়েছে, দুটোই তো হয়েছে। এগুলো পুলিশই চাল, পুলিশই ব্যবস্থা, পুলিশ করবে। এইসব না নিয়ে টুলু মণ্ডলের মেয়ের বিয়ে নিয়ে আলোচনা করবে।